এটা হচ্ছে সৌমিকার বিফোর লুক। কেমন লাগছে? You are 10. 10. This is 2. No. What do I do? You look like 2 years old kid. হ্যালো, আমি এই সুন্দর গ্ল্যাম লুকটা নিয়ে এখন আছি। একটু পরেই সব গ্ল্যাম লুক চলে যাবে। মি সৌমিকা। This is me, Vandrila. I have a daughter. হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের কাছে একটা নতুন লুক নিয়ে চলে এসেছি, যেটা আমি সৌমিকার ওপর করব। সৌমিকা অনেকদিনই আমাদের বাড়ি আছে, তুমি জানো তো। আন্টির কাছে একটু সাজতে চেয়েছে, একদম ন্যাচারাল লুক দেব। ও এমন কিছু প্রফেশনাল কিছু না, জাস্ট একটা নর্মাল লুকের ওপর ওকে আমি প্রেজেন্টেশন করব তোমাদের সামনে। সৌমিকা এসে গেছে। সৌমিকার এটা বিফোর লুক দেখো। এই জামাটা আমি ওকে পয়লা বৈশাখে দিয়েছি, বাট পয়লা বৈশাখে পরেনি। ও বলেছে আন্টি তোমার সাথে আজকে ঘুরতে বেরোবো, তো আমাকে একটা লুক দিয়ে এইটার ওপর একটা লুক দাও, যেটা আমি খুব খুব হ্যাপি হতে পারি, বা সেরকম একটু আমাকে লুকে সাজিয়ে দাও। তাই জন্য ও অ্যাডভান্স পরে নিয়েছে। তো আমরা এখন মল যাব সেজে গুজে টিং টিং। তো গাইস, আমি এখানে সেটআপটা বানাচ্ছি, সৌমিকা ওখানে বসেছে। তো এখন লাইটটা অন করবো। তো এটা হচ্ছে সৌমিকার বিফোর লুক। এগুলো সব মেকআপের জিনিস, এই দিয়ে ওকে সৌমিকাকে সাজানো হবে। তো আমি এখন ক্লিনজিং মিল্ক দিয়ে ওর মুখটা পরিষ্কার করে দিচ্ছি। আমি এখন ময়শ্চারাইজার দেবো ওকে। এর স্কিনটা খুব ভালো, তো বেশি অয়েলি আছে, তো বেশি ময়শ্চারাইজার দেবো না এর ওপর। একটু একটু পিম্পলস আছে, বাট স্কিনটা খুব ভালো। তো ফাউন্ডেশনটা করেছি, সেটা শ্যুট করতে ভুলে গেছি। তো ওর ওপর ব্যানানা পাউডারটা দিয়ে ওর আইব্রোটা এঁকে, নাকটাকে এমনিই তো টিয়া পাখির মতো বেশি আঁকতে হয়নি, একটুখানি এঁকে তারপর ওর আই মেকআপটা শুরু করেছি। একদম নিউটের ওপর রেখেছি, কেননা ওর আই মেকআপটা খুব ভালো লাগছে চোখে। ও যেহেতু ফর্সা, কিন্তু ওর চোখ দিয়ে এত জল পড়ছে, কিছু ওর চোখের মধ্যে করতে গেলেই ওর চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। তো লাইনারটাও পরাতে গিয়ে একটু আমার এদিক ওদিক হয়ে গেছে। ওর আইলাইনারটা ঘেঁটে গেছিলো, এমনকি মাস্কারাটা দিতে গিয়েও ঘেঁটে গেছিলো। অনেকবার মুছতে হয়েছিল, দুবার মোছার পর আবার নতুন করে ওকে আবার এঁকেছি চোখটা। তো এখন কাজলটা আইলাইনারটা শুকাচ্ছি, লেগে যাবে বলে ওপরে তাকালেই। খুব মিষ্টি লাগছে সৌমিকাকে। ওকে রুজটা পিঙ্কিসের ওপর রেখেছিলাম, তার ওপর একটু হাইলাইটার দিয়ে দিয়েছিলাম, কিন্তু নিউড কালারের ওপর যে লিপস্টিকটা ওর ওপর অ্যাপ্লাই করেছি, খুব খুব সুন্দর লাগছিল। আমি ওর হেয়ার স্টাইলটা করবো, তো হেয়ার স্টাইলে দেখা যাক কি করা যায়। প্রচন্ড বড় চুল ওর, দেখা যাক কি করা যায়। আমি আমার একটা ড্রিম ছিল আন্টির কাছে মেকআপ করে, এটা ফুলফিল হলো। এখনো ফাইনালি ফুলফিল হয়নি, আধা কাজ বাকি থেকে গেছে। চুলটা কিন্তু এই লুকটা দারুণ, নিউলিশ লুক, একটা দারুণ লুক। এই ড্রেসের সাথে এটা একটু ভালো লাগছে।
তো ওর চুলটা তো খুব কোঁকড়ানো, তো যতই আঁচড়াচ্ছি ওর মেসি হয়ে যাচ্ছে। তো ওর ওপর দেখলাম যে চুলটা বেঁধে খুব একটা ভালো লাগবে না, তাই জন্য লম্বার ওপর ছেড়ে দিয়ে ক্লিপ সাইড দিয়ে খুব সুন্দর করে পুরো বারবি ডলের মতো লাগছে একদম। মেয়েটাকে খুব মিষ্টি দেখতে, তো পুরো সৌমিকার এটা আফটার লুক কেমন লাগছে দেখো, খুব প্রিটি লাগছে সৌমিকাকে, খুব মিষ্টি লাগছে। সৌমিকা কেমন লাগছে? তো খুব সুন্দর লাগছে, ওর খুব পছন্দ হয়েছে এই সাজটা। এই লুকটা আমার পুরো ড্রেসের সাথে খুব ভালো গেছে। একদমই তাই, এই ড্রেসের সাথে ওর লুকটা খুব ভালো গেছে। তো গাইস তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে। থ্যাংক ইউ আন্টি, সো ওয়েলকাম। তো অলমোস্ট আমরা রেডি হয়েই আছি। আজকে আমি রাত্রিরে ডিনারটা বাইরেই করব। তো ও তো সেজে রেডি হয়েছে, আমি রেডি হয়ে গেছি, আমার মেয়ে রেডি হতে গেছে। ও এলে পরে ওর লুকটাও তোমাদের সামনে দেখাবো। চলো টাটা। তো গাইস দেখো আমার মেয়েকে কি প্রিটি লাগছে। ও স্কার্ট পরেছে, সৌমিকা ফ্রক পরেছে, আমি ফ্রক পরেছি। তা এখন বাজে তোমার 9টা, কিন্তু এখন আমরা ডিনার করতে যাবো। চলো তো আমরা এখন লিফটে। হ্যাঁ হ্যাঁ আমরা এসে এবার আমরা দেখি টোটো কি অটো কি পাই, যাব। তো দেখো আমরা টোটো পেয়ে গেছি। সৌমিকা এখানে, আমরা এখানে মা মেয়েতে। কিন্তু এখানে আমার গাড়িটা খারাপ হয়ে যেতে আমি গাড়ি একদমই চাপতে পারছি না। যে দোকানে দিই সেই দোকানের মিস্ত্রিটা বন্ধ করে দেশে গেছে। তো এলেই গাড়ি সারানো হবে, তখন গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো। আমরা এখন কাছেই যাচ্ছি এক্সেস মলে, কেসিএফ। আমাদের এক্সেস মলটা কাছে, রোজ আমরা এক্সেস মলেই যাই। আমরা আজকে ডিনারটা বাইরেই করবো। মনু কোথায় যাচ্ছি? আমরা কেসেরিয়া জাংশনে যাচ্ছি, যেটা এক্সেস মলে হয়েছে। গাড়ি নেই বলে আমরা দূরে কোথাও যেতে পারছি না। এখন এই কাছে পিঠে এক্সেস মলে বারবার যাওয়া হয়, তো ওখানে আমরা কোনোদিন ট্রাই করিনি ফুডটা। আর সৌমিকা এসছে, কোনোদিন এখনো যেতে পারিনি আমরা কোথাও, তাই জন্য আমরা কেসেরিয়া জাংশনেই যাব। আর ওখানে দেখি কিরকম। কাল সব বাড়ি চলে যাবে, ও সৌমিকা আর আমরাও বাড়ি যাব, তাই জন্য আজকে এটা ডিনারটা আমরা করে নিচ্ছি। সানডে আছে, খুব ভালো হবে ডিনারটা। এই তো আমরা তিনজনে মিলে এক্সিস মল চলে এসেছি। আমার মেয়ে তো ক্যামেরাম্যান, খালি ক্যামেরাই করতে ব্যস্ত থাকে। দেখো কি সুন্দর ট্রেনটা, এত সুন্দর লাগছে। ট্রেনটার ভেতর আমরা বসে একদম খাবার খাচ্ছি, ভীষণ ভীষণ সুন্দর। তোমরা সবাই কিন্তু একদিন আসবে এইখানে। তো সুন্দর ডেকোরেশন বলেই তো এত ভিড়। একটা চেয়ারও ফাঁকা ছিল না, লাস্টে আমাদের একটা চেয়ার ফাঁকা ছিল, সেইখানে আমরা বসলাম। কিন্তু খাবার কোয়ালিটি ভীষণ ভালো, আমরা ভাবতে পারিনি এত সুন্দর ভালো। মেনু কার্ডটা দেখছি সেটা নতুন অ্যাক্সেস মলে হয়েছে, ভালো ট্রেন এটা পুরোটা। তো খাবার কীরকম কোয়ালিটি সেটা জানি না, খাবারটা অবশ্যই খেলে বুঝতে পারবো। আর কি কি মেনু আছে সেগুলোও তোমাকে দেখাবো। মেয়ে বসে আছে এখানে, ট্রেনের মধ্যে সব খাবার খাচ্ছে। দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे ছবি লাগিয়েছে। প্রচন্ড এখনো পর্যন্ত খাবার আসেনি, অর্ডার করেছি, 15 মিনিট হয়ে গেছে। তো আসুক, এলে কি কি খাবো তোমাদের দেখাবো। তো আমাদের মাঞ্চাও স্যুপ এখন চলে এসেছে। কেমন লাগবে? দারুণ। মটন বিরিয়ানি এনেছি, দেখা যাক কেমন টেস্ট।
মশলা কোক দিয়ে গেছে, মেয়ে খাচ্ছে। এদিকে সৌমিকা কেমন খেতে? খুব ভালো টেস্টি খাবারগুলো। হাড় হচ্ছে, দেখো ভাই হাড় খাচ্ছে। তো গাইস আর একবার বিরিয়ানি নেওয়া হয়েছে, কেননা আমাদের একটা বিরিয়ানিতে 3 জনকার পেট ভরেনি। তো গাইস দেখো 2033 টাকা বিল হয়েছে। খাবার দাম বেশি কিন্তু কোয়ালিটি খুব ভালো। থ্যাংক ইউ। এটা হচ্ছে কেশারিয়া জনসন। কি সুন্দর ট্রেনটা বানিয়েছে, ট্রেনের মধ্যেই হচ্ছে রেস্টুরেন্ট। এত বড় ট্রেন, অ্যাক্সিস মলেই আছে, এটা নতুন হয়েছে। খাবার কোয়ালিটি ভীষণ ভালো। অনেক বড় ট্রেনটা। গাইস আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার টোটো করে বাড়ি চলে যাব। দেখি টোটো কোথায়। তো আমরা টোটোয় উঠে পড়েছি, বাড়ি যাচ্ছি টোটো করে। লাস্টে আইসক্রিম খেয়ে বাড়ি যাচ্ছি। সৌমিকা আইসক্রিম শুধু একা নিয়েছে আইসক্রিমটা, ঠিক আছে? ওরা খেলো না? না খাইনি, না আমাদের জিজ্ঞেস করেনি, আমরা ফটো তুলছিলাম আর আমাদের দেওয়া হয়নি। গাইস প্রচুর খরচা হয়ে গেছে, শুধু আমি খাওয়ার জন্য নিয়েছি। আমাকে একবার জিজ্ঞেস করেছিল, সত্যি কথা আমাকে জিজ্ঞেস করেনি। মি সৌমিকা, This is me, Vandrila. I am her daughter. She's my best friend. No, no. And this one? Ma, how old are you? Fine. How old are you? I have told. How old are you? এটা খাবে ভালো করে। She's 16 and I am 15. You are 10. 10. This is 2. No. What? Tell the real age. I have told you guys that 50. she is not my mom. She is my sister, okay? 50. 50. And what do I do? You look like 2 years old kid. হ্যালো, আমি এই সুন্দর গ্ল্যাম লুকটা নিয়ে এখন আছি। একটু পরেই সব গ্ল্যাম লুক চলে যাবে, আমার সব পেপনি লুক। অ্যাকচুয়ালি ওর সত্যি করে বেবি স্কিন আছে, ঠিক আছে? আর ইনি আমার মাও অলওয়েজ লুকস ইয়াং, বাট তোমরা আমাকে দেখেছো আমি সবসময় বুড়ির মতো থাকি। নো আই এম নট কিউট, বাট সত্যি যখন মেকআপ করা হয় তারপরে যখন মেকআপ খোলা হয়, তিনজনই কিউট আমরা। আমরা তিনজনই কিউটি। এটা আমার মুড়ি এই খেতে দেখো, ভালো লাগে মুড়ি। একবার রেস্টুরেন্টে বসে বসে আধ বাটি মুড়ি খাওয়া হয়ে গেছে, আবার এসে এখানে এখানে রাখা আছে মৌরি, ঠিক আছে? এই মৌরি রাখা আছে, এখন এসে আবার খাচ্ছে। মানে ভাবতে পারছো ওনার পেটটা ভরানো বড় মুশকিল ব্যাপার। আমরা সব ফ্রেশ হয়ে গেছি, রাত্রিরে শুতে চলে এসেছি। দেখো
সৌমিকা একদম লুকটা ন্যাচারাল, মেকআপ তুলে ফেলেছে, তাতেও কত সুন্দর সৌমিকা। পেন্নি লুক নেই তো খুব সুন্দর সৌমিকাকে লাগছিল আজকে লুকটাতে। তোমাদের নিউ টাউনে যদি কোনোদিন কোনো প্ল্যান থাকে রেস্টুরেন্টে খাওয়ার জন্য, তো অ্যাক্সিস মলে কেশরিয়াতে একবার যাবেন। খুব ভালো খাবার ওখানে পাওয়া যায়, একদম মোটামুটি রেট ঠিকঠাকই আছে। ভালো জায়গায় একটু কস্টলি হতেই পারে, এটা ঠিক আছে, এমন কিছু নয়, কিন্তু খাবার অপূর্ব। তোমরা একবার ট্রাই করে যেতে পারো। এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, গুড নাইট।